বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার। এরপর জানিয়ে দিব হাসিনার লুটের অংশীদারের দখলে মহেশখালীর অর্ধেক দ্বীপ। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্ব দিকে কোহেলিয়া নদী, উত্তরে একাংশে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কৃত্রিম চ্যানেল তৈরি করা হয়েছে। এদিকে টিউলিপকে নিয়ে সংসদে প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরপর জানিয়ে দিব ঢাকায় 4 দিনে খরচ 25,500 গুলি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর 60টি এলাকায় 4 দিনে 25,000-এর বেশি গুলি ব্যবহার করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর জানিয়ে দিব 150 কোটি ঋণ দেওয়ার চেষ্টা 8 লাখ টাকার কোম্পানিকে। এবি ব্যাংকের কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখা গ্রাহক কোয়ালিটির রি-রোলিং মিলস লিমিটেড 2024 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটির প্রস্তুত মূলধন মাত্র 8 লাখ টাকা, অথচ এই প্রতিষ্ঠানকে 150 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। বুধবার 15 জানুয়ারি রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 16 জানুয়ারি বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 4 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়। সে প্রেক্ষাপটে এই দুই সংগঠনের নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলা মোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে রাজধানীর বাংলা মোটরে নিজ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই দুইটি সংগঠনের নেতারা। বৈঠক শেষে রাত 10টায় সংসদ সম্মেলন করে লিখিত বক্তব্য জানান তারা। তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোন প্রকল্পের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতার বরদাশত করবে না। কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশে সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা। হাসিনা লুটের অংশীদারের দখলে মহেশখালীর অর্ধেক দ্বীপ। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর, পূর্ব দিকে কোহেলিয়া নদী, উত্তরে একাংশে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কৃত্রিম চ্যানেল তৈরি করা হয়েছে। অন্য অংশে লবণের মাঠ ও চিংড়ি ঘের জোয়ারের পানিতে তলে যায়। এলাকাটি ভাটায় ডাঙ্গা দেখা গেলেও চলাচলের উপযোগী থাকে না একেবারেই। তবে হালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পিছন দিয়ে 3 চাকার অটো চলাচলের জন্য একটি
মেঠোপথ তৈরি করে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। শুষ্ক মৌসুমে এখন স্বল্প পরিসরে অটোরিকশা চলাচল করছে। তবে মূল ভূখণ্ডের সঙ্গে সদ্বীপের বাসিন্দাদের যোগাযোগের প্রধান মাধ্যম এখনো নৌপথ। প্রায় ১৫০ বছর আগে জেগে ওঠা এই দ্বীপটিতে বর্তমানে ১৭,০০০ মানুষের বাস, যা এতদিন অবহেলিত এবং একরকম লোকচক্ষুর অন্তরালে থাকলেও ২০১৪ সালের পাতানো নির্বাচনের ক্ষমতা দখলের পর এই দ্বীপটিতে নজর পড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা চ্যানেলে গভীর সমুদ্র বন্দর করার পরিকল্পনা প্রকাশ হলে লুটেরা সিন্ডিকেটের কাছে দামি হয়ে ওঠে অবহেলিত দ্বীপটি। দেশজুড়ে ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরির যে উদ্যোগ নেয় পতিত সরকার, তারই একটি ধলঘাট অর্থনৈতিক অঞ্চল। নিয়ম অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলগুলোতে ছোট বড় অনেক প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এখানে প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৩টি। পতিত সরকারের লুটেরা সিন্ডিকেটের হোতা এস আলম গ্রুপের জিনিক্স টেক্সটাইল, টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড এবং লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান শ্যাম গ্যাসের এই দেশীয় এজেন্ট প্যাসিফিক গ্রুপের নামে লিখে দেওয়া হয়েছে দ্বীপটি। টিউলিপকে নিয়ে সংসদে প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেডক। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে পরিচিত টিউলিপ আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে তাকে চিঠি দিলে ধন্যবাদ জানিয়ে স্টারমার বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। এদিকে টিউলিপকে ঘিরে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে বুধবার পার্লামেন্ট অধিবেশনের বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বেঢনক বলেন, বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে অদ্ভুত সংকটে জড়িয়ে এই বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি প্রধানমন্ত্রী গভীর দুঃখ পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয়? আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বেঢনক বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেয়া লন্ডন সম্পত্তি ফ্ল্যাট লুটপাটের অর্থে কেনা হতে পারে। ঢাকায় 4 দিনে খরচ 25,500 গুলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর 60টি এলাকায় 4 দিনে 25,000-এর বেশি গুলি ব্যবহার করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানিয়েও গুলি করা হয়। গত বছরের 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে 4 দিন ধরে যাত্রাবাড়ী, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলনকারীদের উপর চলে এই নারকীয় তাণ্ডব। ওই সময় থানায় দায়ের করা 28টি মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য মিলছে। এজাহার বিশ্লেষণ করে দেখা যায় ওই সব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র মোট 25,683 রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে 7.62 বোরের গুলি নিক্ষেপ করা হয় 3,094টি। চাইনিজ রাইফেল, SMG এবং পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞরা বলেছে এসব গুলি প্রাণঘাতী। এছাড়া 11,845টি সীসা কার্তুজ, শটগান থেকে 2,297 রাউন্ড, পিস্তল থেকে 268 রাউন্ড এবং 8,036 রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। এর বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে 1,085টি সাউন্ড গ্রেনেড ও 2,660 কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া লাইট হ্যান্ড গ্রেনেড এবং লিড বল কার্তুজও ছোড়া হয়।